আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা অলরেডি যে জিনিসগুলো দেখছি যে ইউটিউবে ভিডিও কীভাবে বানাতে হয়, অ্যানিমেশন জাতীয় ভিডিও অথবা স্লাইড শো ভিডিও আপনাদের কনসেপ্ট দেখাইছি। তারপর যে বিষয়টা হয় যে ভিডিও কীভাবে আপলোড করতে হয় বা আপলোড করার পর বা আপলোড করার সিস্টেমটা এসইও ফ্রেন্ডলি কীভাবে করতে হয় বা অপটিমাইজেশনটা কীভাবে করতে হয়, র্যাঙ্কে আসার কিছু টিপস, তারপর কিওয়ার্ড ট্যাগ কোথায় কালেকশন করা লাগে, বিভিন্ন ধরনের অ্যাডভান্সও আপনাদের দেখাইছিলাম আইকিউ দিয়ে, তাই তো? যা দেখেন না আগের ভিডিওগুলো দেখে নেবেন। আজকের যে বিষয়টা হচ্ছে যে ইউটিউবের ভিডিওতে মাধ্যমে আমরা কীভাবে ইনকাম করতে পারবো। আমরা প্রায় সময় লক্ষ্য করেছি যে ইউটিউবের ভিডিওগুলো যখন আমরা রান করি বা যখন দেখি, দেখা যায় যে একটা ভিডিওর উপরে বিজ্ঞাপন দেখাচ্ছে, হয়তো কিছু ট্যাক্স দেখাচ্ছে অথবা ভিডিওটা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একটা বিজ্ঞাপন মানে ভিডিও দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় যে স্কিপ ভিডিও ক্লিক করে আমরা ভিডিওগুলো দেখি, তাই তো? তার মানে এখানে একটা ভিডিও থেকে ইনকাম করা আপনার মেন সোর্স হচ্ছে যদি আপনার ইউটিউবের ভিডিওতে বিজ্ঞাপন দিতে পারেন, শো করতে পারেন। তো এখন আপনাদের জন্য দুঃখের বিষয়টা হচ্ছে এই, মানে ব্যাড নিউজ যেটা, সেটা হচ্ছে আপনার কিছুদিন আগেও প্রায় 1-2 মাস আগেও আপনার ইউটিউবের ভিডিওটা ওপেন করে একটা ভিডিও দিয়েই সাথে সাথে আপনার একটা অ্যাপ্রুভ করানো যেত, কিন্তু 2 মাস আগে একটা নতুন রুলস করছে, তারা এটা দিচ্ছে না। এখন নিয়ম হচ্ছে আপনি একটা অ্যাড মানে আমরা যেটাকে বলি মনিটাইজেশন, আপনার ভিডিওতে মনিটাইজেশন যখন অ্যাক্টিভ করবেন তখন থেকে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু করবে। তার মানে এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে কি মনিটাইজেশনটা অ্যাক্টিভ করা, বা আপনি যে ভিডিওতে বিজ্ঞাপন দেখাতে যাচ্ছেন সেই ভিডিওতে মনিটাইজেশনটা অ্যাক্টিভ করা। কিন্তু এখন আপনি ভিডিওতে মনিটাইজেশন অ্যাক্টিভ করা থাকলেও আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে না, কারণ এটা নতুন রুলস। তখন দেখাবে সেটা হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওতে বা আপনার ইউটিউবের চ্যানেলে যদি সর্বমোট 10,000 ভিউ হয়ে যায়, 10,000 ভিউ হওয়ার পর থেকে আপনার চ্যানেলে বিজ্ঞাপন দেখাবে। এই কথাটা কি বুঝতে পারছি সবাই? টোটাল ভিউ 10,000, একটা ভিডিও থেকে হোক, 10টা ভিডিও থেকে হোক, 50টা ভিডিও থেকে হোক, সবগুলা মিলে বা সর্বমোট মিলে 10,000 ভিউ হলে আপনার চ্যানেলে যে কোনো ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু করবে যদি আপনার উক্ত ভিডিওগুলোতে মনিটাইজেশন করা থাকে। তার মানে এখন যদি আমি মনিটাইজেশন করিও আমার ইউটিউবে বিজ্ঞাপন দেখাবে না। বুঝতে পারছি বিষয়টা? এখন আমরা জাস্ট দেখে রাখি যে কিভাবে করতে হয়, আর যদি করা আমাদের যদি 10,000 ভিউ হয়ে যায় তারপর তো বিজ্ঞাপন দেখাবেই। বুঝতে পারছি বিষয়টা? তাহলে মনিটাইজেশনটা অ্যাড করার জন্য এখানে চ্যানেলে একটা অপশন থাকবে, আমরা চ্যানেলটাতে যাব, চ্যানেলে ক্লিক করি। ওকে, এখানে দেখেন মনিটাইজেশন যে অপশনটা রয়েছে দেখা যাচ্ছে সবার। জান তো কি বলতেছে যে দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল ইন ইয়োর কান্ট্রি। মানে আমার যে কান্ট্রি আছে ওই কান্ট্রির মধ্যে কি নাই, মনিটাইজেশনটা অ্যাভেলেবল না। এখন আরেকটা বিষয় একটু আমাদের মাথায় থাকে, ইউটিউবের ভিডিওতে যে বিজ্ঞাপন দিচ্ছে আমরা মনিটাইজটা অ্যাক্টিভ করতেছি, তাহলে এই বিজ্ঞাপনটা কোথেকে আসতেছে? বিজ্ঞাপনের তো একটা কোম্পানি লাগবে। আমরা জানি যে গুগলেরই একটা বড় কোম্পানি আছে, সেটা হচ্ছে অ্যাডসেন্স। অর্থাৎ অ্যাডসেন্সে তাহলে কি থাকতে হবে? একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ওইটার সাথে আমাদের ভিডিওতে ইউটিউব চ্যানেলে একটা লিঙ্ক আপ থাকতে হবে। যদি লিঙ্ক আপটা করে ফেলতে পারি তাহলে আমার কত টাকা ইনকাম হচ্ছে সেটা কই দেখতে পারবো? অ্যাডসেন্সে। বিজ্ঞাপনটা কোথেকে আসতেছে? অ্যাডসেন্স থেকে। তাহলে আমাদের দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলা। মনিটাইজটা করতে গেলে অল্টারনেটিভভাবে আমারটা হয়ে যাবে। ওকে, তার মানে আমরা আসি চ্যানেল থেকে স্ট্যাটাস অ্যান্ড ফিচার। চ্যানেলে ক্লিক করলে অপশনটা অল্টারনেটিভভাবে ডিফল্টভাবে হয়ে থাকে। ওকে, এখন যেহেতু আমরা এই অংশে আছি আমরা দেখতেছি যে মনিটাইজেশনটা অ্যাক্টিভ করা নাই। তো এটা অ্যাক্টিভ করার জন্য আমরা একটা প্রসেস অবলম্বন করবো, কারণ বাংলাদেশের জন্য এখনও এটা অ্যাপ্রুভ হয় নাই। আমরা একটা কাজ করতে পারি, আমরা অ্যাডভান্স অপশনে যাই। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এইখানে যে কান্ট্রি একটা বিষয় থাকে না, কান্ট্রিটা আচ্ছা বাংলাদেশ দিয়ে দেখি, আপাতত একটা নতুন আপডেট আসছিল, নট শিওর, আমি এটা চেক করে দেখি হয় কিনা। আগে নিত না, যেহেতু নতুন একটা রিসেন্ট আপডেট আসছে আমি দেখি নাই, চেক করে দেখি, দেখতে তো সমস্যা নেই, চেক করে দেখি নেয় কিনা। আছে? নাই, নিচ্ছে না। ওকে, তাহলে আবার অ্যাডভান্স অপশনে যাই। আমরা এখান থেকে ইউএস বা ইউকে এই ধরনের কিছু একটা সেট করে দিই। ইউনাইটেড স্টেট দিয়ে দেয়। হ্যাঁ, আপনার চ্যানেলের জন্য যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা দিতে পারেন। চ্যানেলে কিওয়ার্ড কি আছে? এখন আপনার কি এটা দিবেন কিনা?
অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিলাম, হ্যাঁ, বা যে যে কিওয়ার্ড আছে অনেকগুলো কিওয়ার্ড, এগুলো দিয়ে আমরা কি করব, আবার সেভ করতেছি। আসছে এখন একটু চেক করে দেখি স্ট্যাটাস অ্যান্ড ফিচারটা। দেখেন তো এখন মনিটাইজেশনটা ইনেবল হয়েছে কিনা। হ্যাঁ, আগে কিন্তু ইনেবল ছিল না, এখন ইনেবল হয়েছে, দেখা যায় এখন কিন্তু ইনেবল হয়েছে। আমরা এখন ইনেবলটাতে ক্লিক করি। এখানে কি আছে বলছে, অ্যাকাউন্ট স্ট্যাটাস মনিটাইজেশন নট ইনেবল, ইউ ক্যান অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অ্যাট এনি টাইম টু বি অ্যাপ্রুভ, all channel need at last 10,000 view. The requirement allow us to properly enable new channel and help protect create content. তাহলে কি বুঝালো, হবে না, 10,000 ভিউ হওয়ার পর থেকে মনিটাইজেশনটা একটি হবে। এখন অ্যাপ্লাই ফর মনিটাইজেশন সিস্টেম কি, 4টা স্টেপ। এক হচ্ছে রিড অ্যান্ড এগ্রি টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে বুঝে চলতে হবে, মেনে চলতে হবে। যদি না চলে তাহলে কি হবে, অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। যে জিনিসগুলো একটু ফলো করতে হবে আমি একটু হালকা বলে নিই, যেমন ভিডিওর মধ্যে অন্যের ভিডিও আপনি দিতে পারবেন না, বা এমনও হতে পারে আপনি আপনার নিজের কিছু ভিডিও বানাইলেন, এর মধ্যে মাঝখানে আরেকজনের ভিডিও কিছু কিছু অ্যাড করে দিলেন, ওইটাও করতে পারবেন না। বা সব কিছু ইউনিক দিচ্ছেন কিন্তু সাউন্ডটা আরেকজনের, ওইটাও করতে পারবেন না। বুঝতে পারছো বিষয়টা? এগুলো বলছি ক্লাসে দেখাইছি, কিছু হবে না। আপনি ফ্রি সাউন্ড আছে ওই সাউন্ডগুলো অ্যাড করতে পারেন, আর ইলিগাল ইউজ করতে পারেন, আপাতত প্রতিদিন চলতে পারেন, কিন্তু কখন সাসপেন্ড হবে বলতে পারেন না। আপনার ভিডিওটা যখন র্যাঙ্কিংয়ে আসবে, এই রিলেটিভ যারা কাজ করতেছে তারা তো দেখবে অরিজিনাল মালিক, তখন আপনার নামে রিপোর্ট দিয়ে দেবে, শেষ, অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, সব টোটাল চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আর তারপরে ইলিগাল কিছু কাজ করতে পারবো না, ধর্মীয় বিষয় নিয়ে কোনো কিছু আলোচনা করতে পারবেন না, যেগুলো মানুষের উপরে আঘাত আনে, এ ধরনের কিছু করতে পারবেন না। অনেক কিছু থাকে, একটু হালকা বলে নিলাম। ওকে, আমি দেখি স্ট্যাম্পগুলো যায় কিনা, স্টার্ট করি। এটা হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে আমরা দলিল পত্রে সাইন করি না সব কিছু পড়ে, ঠিক একইভাবে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো পড়েন, পরে আপনি এগুলো মানতেছেন কিনা, মানলে আপনি ঠিক চিহ্ন দেন, ঠিক চিহ্ন দিয়ে আপনি এখানে আই অ্যাকসেপ্ট করলাম, করা মানে কি আপনি দলিলে সাইন করলেন। এখন হচ্ছে না, হচ্ছে, তাহলে 1 নম্বর স্টেপটা কমপ্লিট হলো, তাই তো? তারপর হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স, সাইন আপ করবো এখন অ্যাডসেন্সের জন্য। স্টার্ট ক্লিক করছি। এখন বলতেছে you will be redirected to AdSense to link your existing AdSense account or create a new one if you do not have any yet. Once you have completed this process, you will be redirect back to YouTube. Okay, মানে বলতেছে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার ওই অ্যাকাউন্টে ঢুকে এটা সেট আপ করে নেন, আর যদি না করা থাকে এখানে ডাইরেক্ট করার আপনাকে সুযোগ দেবে। আপনার তো করা নাই, নেক্সটে ক্লিক করছে। ওকে, 3টা স্টেপ, একটা হচ্ছে ইয়োর অ্যাকাউন্ট, ইয়োর ওয়েবসাইট, আর একটা হচ্ছে ইয়োর ইনফরমেশন। কি বলছে একটু পড়ে নেই, যে সাইন ইন টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর ক্রিয়েট এ নিউ ওয়ান টু সাইন আপ ফর অ্যাডসেন্স, which of our account you choose will be used to log into your new account. If you are already an AdSense publisher, you must be sign in with the Google account that you use to access your AdSense account. এখানে কিছু বলছে। এখন আমার যদি করা না থাকে তাহলে কি করব? ক্রিয়েট অ্যাকাউন্ট। আর আমার যদি আগে থেকে করা থাকে তাহলে এটা কি করব? সাইন ইন করে ফেলব। বুঝতে পারছো বিষয়টা? আমার কি করা আছে? করা নাই। বিষয়টা বুঝেন, দেখেন ইউটিউব প্লাস গুগল অ্যাডসেন্স, ইউটিউব প্লাস গুগল অ্যাডসেন্স। ইউটিউবটা আমি অলরেডি আসি, বাট ইউটিউবে যে আমার বিজ্ঞাপনগুলো দেবে কোত্থেকে এনে দেবে? গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স হচ্ছে একটা কোম্পানি যে কিনা বিজ্ঞাপন কাস্টমার থেকে বিজ্ঞাপন নেয় এবং সেই বিজ্ঞাপনগুলো আমাদের ইউটিউবের মধ্যে শো করাবে। তাহলে যে আমাকে বিজ্ঞাপন দিচ্ছে তার এখানে আমার একটা রেজিস্ট্রেশন থাকতে হবে না, এখন থাকতে হবে না, বা আমি কয় টাকা ইনকাম করলাম, কত টাকা ইনকাম হয়েছে, এগুলো আমাকে দেখতে হবে না, বা আমার যা টাকা ইনকাম হবে সবগুলো জমা থাকবে কোথায়? গুগল অ্যাডসেন্সে। তারপর ওই গুগল অ্যাডসেন্স থেকে আমি টাকাগুলো পাঠিয়ে দেবো আমার ব্যাংকে। ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এগুলো পরে দেখাবো আপনাদের। বুঝতে পারছি কি বিষয়গুলো?
তারপর কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট না সাইন ইন? যেহেতু আমার অ্যাকাউন্ট করা নেই তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট বলতে দেখাচ্ছে যে এখানে আপনার জিমেলের অ্যাকাউন্ট করার জন্য। তার মানে কি আমার জিমেল অ্যাকাউন্ট এর আগে আছে, জিমেলের অ্যাকাউন্ট অলরেডি আছে না? একটা কথা প্রথম ক্লাসে বলছিলাম যে গুগলে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট আপনি একটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, সেটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট। তার মানে অলরেডি আমার জিমেল অ্যাকাউন্ট করা আছে, মানে আমার অ্যাকাউন্টও করা আছে, ঠিক না? হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যাকাউন্টও করা আছে, ডাইরেক্ট লগ ইন করতে পারবেন। সেট আপ করা নাই, বাট অ্যাকাউন্ট করা আছে। সাইন ইনে ক্লিক করছি। এখানে ডাইরেক্ট ঢুকে পড়ছে, কিন্তু কোনো ইউজার নেম পাসওয়ার্ড চায় না। কেন জানেন? কারণ ওনার জিমেল অ্যাকাউন্টটা অলরেডি আগে থেকে প্রবেশ করা আছে এখানে, এটা ব্রাউজারে ক্যাশ মেমে ধরে নিছে, এর জন্য এগুলো আর দেখায় না। ওকে, দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা হচ্ছে আমার ইউটিউবের ইউআরএলটা, চ্যানেলের ইউআরএলটা। ওকে, এখন এইখানে দেখেন, এইখানে আমি কান্ট্রি বাংলাদেশ রাখছি, বাট আগেরটাতে কি রাখছিলাম? ইউএস। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দেয় নেই, কারণ না কোনো সমস্যা না, আমি তো কান্ট্রি এখানে ঠিকই রাখতেছি, বাট মনিটাইজেশনের প্রসেসটা ইউএস দিয়ে রাখছি। বুঝে গেছে বিষয়টা? বাট আমার কান্ট্রি আমি বাংলাদেশ, আমি মানছি আমি বাংলাদেশের কান্ট্রি, বাট মনিটাইজেশন আমার বাংলাদেশে নাই দেখে আমি ওইটা সাপোর্ট করতেছি। না, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আপনার তো এখানে ডলারে সাপোর্ট করতেছে, আপনার তো টাকা হিসাব করতে পারবেন না। তো এই টাকায় তারা অ্যাপ্রুভ করতো, তখন আপনার এখানে অ্যাপ্রুভেলটা থাকতো। তারপরে আমি ইউএস সেট আপ করে দিচ্ছি, মানে আমাদের হিসাবটা হবে ইউএস। ওকে, এখন এই ইনফরমেশনটা আপনাদের হুবহু দিতে হবে, যেটা আপনাদের ভোটার আইডি কার্ডে আছে, বা অথবা আপনার নেক্সটে বা ভবিষ্যতে যখন মাস্টার আইডি কার্ড করবেন বা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, ওই ইনফরমেশন রিলেটিভ সেম টু সেম দিতে হবে, যাতে কোনো প্রবলেম না হয়। আবার আরেকটা বিষয় কি, আপনি যখন অ্যাকাউন্ট করতেছেন, আপনার যখন অ্যাকাউন্টে $10 জমা হয়ে যাবে অ্যাডসেন্সে, $100 দিয়ে আমরা চেক উদ্ধার করতে পারি বা চেক তুলতে পারি বা উইথড্র করতে পারি অ্যাডসেন্স থেকে। কিন্তু $10 যখন হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টে বা আপনার অ্যাড্রেস অনুসারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, চিঠি পাঠাবে আপনার বাসায়, বা আপনি যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেস অনুসারে আপনাকে একটা চিঠি পাঠাবে গুগলের কোম্পানি থেকে বা গুগল অফিস থেকে। ওইটাতে কি থাকবে, একটা পিন নাম্বার দেওয়া থাকবে, ওই পিন নাম্বারটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি আসলে কোনো ইলিগাল কাজ করতেছেন কিনা বা আপনি রিয়েল মানুষ কিনা ওটা চেক করতে হবে। তাদের একদম অফিস থেকে পাঠাবে, ইউটিউব অফিস থেকে পাঠাবে, পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় পাঠাবে, যে অ্যাড্রেস দেবেন ওই অ্যাড্রেস অনুসারে আসবে। তার মানে এইখানে যদি আমি কোনো ভুল অ্যাড্রেস দিই তাহলে ঝামেলা হবে না? ঝামেলা হবে। তাহলে এখন যে কাজটা করবেন, কান্ট্রি এম থিওরেম দিলাম, এটা টাইম জোন কি দিব? আছে ঢাকা, কই ঢাকা? এখানে ঢাকাটা 6+ সিলেক্ট করা যাচ্ছে না তো। কি ব্যাপার, ঢাকা পাচ্ছে না খুঁজে? এই যে ঢাকা। অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস? ইন্ডিভিজুয়াল দিয়ে রাখলাম। এখন আপনার অ্যাড্রেসটা দিয়ে যান ভাই, একটু এদিকে আসেন, তাদের আসেন, এখন রেকর্ড হচ্ছে তো, লেট করে লাভ নেই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, ওনার অ্যাড্রেসটা উনি দিয়েছেন, এমন যে অ্যাড্রেস দিয়েছেন, যে মোবাইল নাম্বার দিয়েছেন, এটাতে ভবিষ্যতে ভেরিফিকেশন কোড বা এখনো ভেরিফিকেশন কোড চাইতে পারে, ঠিক আছে? এ হচ্ছে বিষয় বলে। এবং যদি ভবিষ্যতে ওনাকে কোনো চিঠি দেয় বা চেক আসে, তাহলে এই অ্যাড্রেসে আসবে। তারপর হচ্ছে কাস্টমাইজ হেল্প অ্যান্ড অফার সাজেশন চান কিনা ওনাদের কাছ থেকে, ঠিক আছে? তারপর সাবমিট মাই অ্যাপ্লিকেশন, আমরা এটা কি করতেছি? অ্যাপ্লিকেশন করতেছি, দরখাস্ত করতেছি। সাবমিটিং হচ্ছে। তারপর কি দিল? প্রথমটা কিন্তু দিছিল একটা ইউটিউবের, আর এখন দিচ্ছে কি অ্যাডসেন্সে। তাহলে এই টার্মস এন্ড কন্ডিশনগুলো যদি পড়ে দেখেন, পড়াটা ভালো। অ্যাকসেপ্ট মানে পেমেন্টটা তারা কিভাবে দিবে, কিসের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, টোটাল টার্মস এন্ড কন্ডিশনগুলো এখানে বলা আছে।
ওকে, তারপর হচ্ছে কি সেট মনিটাইজেশন পারফরমেন্স। এখন এটা কাজ করি বাই টেলিং আস হোয়াট টাইপ অফ অ্যাডস টু টার্ন you could start earning money as soon as your channel is approved. এখন আমরা অ্যাপ্রুভ যদি না হয় তাহলে কিন্তু মনিটাইজেশন না সেট করতে পারবো। আচ্ছা আমরা স্টার্ট করি, দেখি কি আসে। অর্থাৎ তারা বলছে একটু আগে যে কোন ধরনের অ্যাড আমি চাচ্ছি। অর্থাৎ আমি চাচ্ছি যে ভিডিওর মাঝখানে কিছু বিজ্ঞাপন দেখানো ডান দিকে, বা এখানে ট্যাক্সও থাকবে, আবার এখানে ইও থাকবে, বা স্ক্রল মোডে থাকবে, বা ভিডিও চলবে। বুঝতে পারছি বিষয়টা? আরো সবগুলো অ্যাড করে দিলাম, তো পরে দিয়ে আপনি যা খুশি তা করতে পারবেন, ইচ্ছা মতো আবার অপটিমাইজ করতে পারবেন। বুঝতে পারছি? সেই এই হচ্ছে 3 নাম্বার স্টেপ। এখন 4 নাম্বার স্টেপে আমরা আছি, ঠিক আছে? এখন 4 নাম্বার স্টেপটা দেখেন কি হয়েছে। গেট ভেরিফিকেশন আফটার রিচিং 10,000 ভিউ upon reaching the view, এই হচ্ছে বিষয়গুলো। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, এই স্টেপটা আমি পার করতে পারবো না। কেন পার করতে পারতেছি না? কারণ এখানে আমার কয় হাজার ভিউ দরকার, 10,000 ভিউ দরকার। আপনার 10,000 ভিউ যদি হয়ে যায় দেন আপনার এটা অপটিমাইজ হবে, তারপর নেক্সট ক্লিক করলে বা যে অপশনগুলো দিবেন আপনার কাজ শেষ হয়ে যাবে। বুঝে নাই? অটো হয়ে যাবে বলতে কি আপনি এই জিনিসটা মানে এই যে এখান থেকে 0 থেকে আপনার কটা ভিউ হয়েছে, মাত্র 5টা ভিউ হয়েছে। তারপর এইভাবে করতে 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 আপনার সর্বমোট কত ভিউ লাগবে? 10,000 ভিউ। 10,000 রিভিউ যখন স্টার্ট হয়ে যাবে তখন থেকে আপনি বাকি কাজগুলা হয়ে যাবে। হ্যাঁ, বুঝে নাই? 10,000 ভিউ তো অনেক সময় লাগবে। একটা ভিউ একদিনও 5,000 ভিউ হয়, এটা জানেন? 10 দিনও ভিউ করতে পারেন। র‍্যাঙ্ক করাতে পারবেন? র‍্যাঙ্ক করাতে পারবেন না কেন? আপনি শিখছেন না? শিখছেন কি না? মানে ভিডিওটা কি ভাই, ভিডিও নির্ভর করে না, আমরা যে র‍্যাঙ্ক রিচার্জ করে অনেক কিছু নির্ভর করে। দরকার হলে এত যদি আপনার আর্জেন্ট থাকে, এত যদি আর্জেন্ট থাকে তাহলে ইউটিউবে বিজ্ঞাপন দেন, ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে তাড়াতাড়ি র্যাঙ্কে আনেন, তাহলে তো হয়। এটা তো করতে পারেন। ভাই যারা মনে করেন শুনেন, যারা ইউটিউব চ্যানেল, হ্যাঁ, তারা কিভাবে র‍্যাঙ্ক করে দেয় স্যার? একদিনে কোনো কিছু পসিবল না, একদিনে কোনো কিছু পসিবল না। ইউটিউব মার্কেটিং হোক, ব্লগিং হোক, মার্কেট প্লেস হোক, সব কিছু আপনাকে ধীরে ধীরে খেতে হবে। একটা উদাহরণ দেখেন, আপনার চ্যানেলে এখন একটা সাবস্ক্রাইব নেই, একটা সাবস্ক্রাইব। আপনি যদি ভালোভাবে কাজ করেন ধীরে ধীরে সাবস্ক্রাইবগুলো আসবে না? একজনে সাবস্ক্রাইব করছে মানে উনি ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনার এখানে যদি কোনো নতুন ভিডিও আসে ওটা ওনার মানে সামনে থেকে দেখাবে, এমনকি আপনার ওনার ইমেলে পর্যন্ত মেসেজ যাবে এবং পাবলিশ নিউ ভিডিও। বুঝতে পারছেন বিষয়গুলো? তাহলে ওনার কাছে মেসেজ গেলে বা ওনার ওয়ালে শো করলে ভিডিওগুলোতে ক্লিক করবে না? তাহলে এরকম যদি আপনার 10,000 সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে, 10,000 সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে তখন তো আপনি পাচ্ছেন সুবিধাগুলো। তখন 10,000 ভিউ হয়ে যাচ্ছে 1 মিনিটে। উনি বলতেছে যে ইউটিউব থেকে ইনকামটা কি আসতেছে, কেউ ক্লিক করলে আসতেছে নাকি শুধু ভিডিওটা ভিউ করলে আসতেছে? এখানে ইনকামটা আপনার দুইটা প্রসেস আসতে পারে, একটা হচ্ছে ইমপ্রেশন আর একটা হচ্ছে ক্লিক। অর্থাৎ ইমপ্রেশন মানে বলতে কি আপনার ভিডিওটা যেহেতু ওপেন হয়েছে, বিজ্ঞাপনটা ডান দিকে অথবা কোনো একটা ট্যাক্স বিজ্ঞাপন দেখাচ্ছে, তার মানে কেউ এখানে ক্লিক করুক আর না করুক তার বিজ্ঞাপনটা অলরেডি শো হচ্ছে, মানুষ দেখছে, এটাকে বলি আমরা ইমপ্রেশন। এখন ইমপ্রেশন হয়ে যদি কেউ এখানে ক্লিক করে তাহলে ওইটা হবে আপনার ক্লিক। ক্লিকে ইনকামটা বেশি। এখন ক্লিকে ইনকাম কত আসবে এটা একটা ডিমান্ড থাকে। এখন নির্ভর করতেছে আপনার ভিডিওতে কি ধরনের বিজ্ঞাপন দেখাচ্ছে, এবং আপনার ভিডিওতে বিজ্ঞাপন সেই ধরনের বিজ্ঞাপন দেখাবে যে আপনার ভিডিওতে যে ধরনের টাইটেল ইউজ করছেন, ওই টাইটেলে কি ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করছেন, ওই কিওয়ার্ডের উপরেই আপনার বিজ্ঞাপনগুলো শো করবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন আপনার টাইটেল ভিডিওতে যদি এমন ধরনের কিওয়ার্ড ইউজ করছেন যেগুলোর সিপিসি রেট নাই, তাহলে ওইখান থেকে আপনার ইনকাম আসতেছে না, বা ভ্যালু খুব কম, তাহলে আপনার ভ্যালু আসতেছে খুব কম। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনার আগে থেকে প্ল্যান করতে হবে যে আপনি কোন সাবজেক্ট নিয়ে কাজ করবেন, কোন ধরনের ভিডিও অ্যাড করবেন, ওই ভিডিওর টাইটেল কী হবে, ওই টাইটেলে আমি যে কিওয়ার্ড ইউজ করতেছি ওই কিওয়ার্ডের ইনকামের পরিমাণ কীরকম। তাহলে আপনার যদি এখন ইনকাম হয় একটা পার সিপিসি রেটে, একটা বিজ্ঞাপন যদি শো হয়ে যায়, যদি $10 পান, আপনার $2 খরচ করতে সমস্যা কি? ওটাকে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে আগে।
বুঝতে পারছেন বিষয়টা? এবং শুধু ইউটিউব থেকেও কিন্তু ইনকাম করতেছে না এমন না, করতেছে, আমি নিজেও করতেছি। প্রথম স্টেপটা ভালো, এই সমস্যা এখন আপনাদের জন্য সমস্যা হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা একটা ভালো হয়েছে কি জানেন, কারণ এই জিনিসটা করাতে সবাই বুঝে শুনে মাঠে নামবে। নাহলে একটা ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলে আজে বাজে একটা ভিডিও রেখে দিল, চিন্তা ভাবনা শেষ। কিন্তু এখন আপনার টার্গেট হচ্ছে 10,000 ভিউ, তাহলে 10,000 ভিউ আনতে হলে কী করতে হবে, আমার ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করতে হবে, একটা ভিডিও ভালোভাবে দিতে হবে। যদি এই ভিডিওটা ভালো লাগে মানুষ সাবস্ক্রাইব করবে এবং নেক্সট টাইম আবার চ্যানেলটা খুঁজে আসবে, কারণ ভিডিওটা ভালো কিছু পাইছে। এই আশা আসে আপনি ভালো ভিডিও বানাবেন, ভালো র্যাঙ্কিং হবে, ভালো সাবস্ক্রাইবার আসবে এবং এইগুলো ব্যাক হবে। আর এই জিনিসগুলো একটা একদিনে হয় না, এটা একদিনে হয় না। ভিউগুলা দেখবেন ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ এমনভাবে র্যাঙ্কিং হয়েছে একদিন নিজে বলতে পারবেন না। তবে একটা কথা বলতেছি, মিনিমাম 30 থেকে 40টা ভিডিও পাবলিশ করে ভালো করে অপটিমাইজেশন করে 4 মাস 5 মাস পার হওয়ার পর আপনি অবস্থা দেখেন আপনার কি অবস্থা। তারপর যদি র্যাঙ্কিং না আসে, আপনার যদি ইনকাম সোর্স না আসে, আপনার টার্গেট যদি ফিল আপ না হয়, তারপরে আপনি বলেন যে ভাই আপনি এই ফিল্ডে কাজ করতে পারবেন না। আপনি 1 থেকে 2টা ভিডিও পাবলিশ করে বসে রয়েছেন যে ইনকাম আসতেছে না, ভিউ হতেছে না, এইভাবে করে হবে না। আমি অন্যের যেমন আপনার একটা ভিডিও আমি প্লেলিস্টে নিয়ে রাখলাম, এতে করে কি আমার যখন আপনার ভিডিওর কারণে আমার চ্যানেলের 10,000 সাবস্ক্রাইব না শুনেন, আমার ভিডিওটা রাখাতে আপনার লাভ কি হচ্ছে? আপনার প্লে লিস্টে যদি আমার ভিডিওটা রাখেন, এতে করে যে পারপাসটা হচ্ছে, প্রথমে যখন আপনার প্লে লিস্টে ঢুকলেন আর প্রথমে যদি আমার ভিডিওটা দেন আর আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে, মানুষ কিন্তু ভালো লাগলো, সে কি করবে, প্লে লিস্টে আরেকটা ভিডিও দেখতে যাবে। তখন আমার ভিডিও পারপাসে কিন্তু আপনার অন্য ভিডিওগুলো ভিউ হচ্ছে, এই পারপাসে আপনি আমার ভিডিওটা ভিউ করছেন। এখন আপনার প্লে লিস্টে যদি আমার ভিডিও রাখেন এবং ওইটা যদি ভিউ হয়, তাহলে ওই ভিউ কাউন্টটা আপনার চ্যানেলে হবে না, ওইটা আমার অ্যাকাউন্টে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আগার কোনো প্রশ্ন? মানে একই ধরনের পাঠালে বা বিভিন্ন ধরনের ভিডিও পাঠাতে চ্যানেলে করবে, একই ধরনের ভিডিও ভিন্ন ধরনের ভিডিও মানে বুঝতে পারলাম না। শুনেন, সবচেয়ে ভালো একটা গুড প্রশ্ন করছেন। একটা চ্যানেলে একই টাইপের ভিডিওগুলা ইউটিউব ভালো র্যাঙ্কিং দেয়। এখন এখানে আপনি হেলথ নিয়ে লেখালেখি করতেছেন, ভিডিও দিলেন, আবার এখানে আবার টিউটোরিয়াল দিচ্ছেন, এখানে আবার বিউটি টিপস উপরে দিচ্ছেন, সাবজেক্টগুলো অনেক হয়ে গেছে। তো নিজে বুঝেন, একটার মধ্যে ভিডিও আছে 40টা, সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এক একটা কিওয়ার্ড কিন্তু এক একটার সাথে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। বরঞ্চ দেখা যাচ্ছে যে একটা আপনি নিজেই দেখেন, একটা ভিডিও যখন দেখছেন, এর পারপাস সাজেশন ভিডিওগুলো কি দিচ্ছেন, রিলেটিভ না। এখন আপনার চ্যানেলে যখন একটা ভিডিও দিলেন, ওইখানে দেখা গেছে হেলথের ভিডিও আছে বা অন্যান্য ভিডিওগুলো আছে, তাহলে একই চ্যানেল একটা ভিডিও পারপাসে যখন অন্য টাইপের বা অন্য সাবজেক্টের ভিডিওগুলো হবে, যে ব্যক্তি বা যে ভিজিটরটা আপনার ভিডিওটা দেখছে, যে অন্য যে সাবজেক্টের ভিডিও যদি তার সামনে শো করে, সে কিন্তু অন্যগুলোতে ক্লিক করবে না বা ভিউ হবে না, তাতে করে কিন্তু আপনার র্যাঙ্কটা কম আসতেছে। কিন্তু একই টাইপের ভিডিও যদি হয়, তাহলে একটা ভিডিও পারপাসে অন্য ভিডিওগুলো সাজেস্ট করলে ওইগুলো কিন্তু ভিউ হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? সবচেয়ে বেটার আলাদা আলাদা চ্যানেল খুলে কাজ করে, আর আলাদা আলাদা চ্যানেল তো খোলাই যায়, তবে একটা অ্যাকাউন্টে আপাতত একটা চ্যানেল চালাবে, কারণ যে কোনো সময় একটা চ্যানেল সাসপেন্ড হলেও বাকিগুলো একটু এফেক্ট আসতে পারে। মানে জিমেইল অ্যাকাউন্ট একটা চালাবে, একটা জিমেইল দিয়ে আপনি আরেকটা, ওই অ্যাডসেন্সে অ্যাকাউন্ট থাকবে একটা, বাট ইউটিউব চ্যানেল আপনি অনেকগুলো খুলতে পারেন, সমস্যা না। অ্যাডসেন্সে অ্যাকাউন্ট থাকবে একটা, বাট ইউটিউবের চ্যানেল আপনি অনেকগুলো খুলতে পারেন। কিন্তু অ্যাডসেন্সে অ্যাকাউন্ট যদি অধিক খোলেন, তাহলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা, কি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা, অ্যাডসেন্সে অ্যাকাউন্টটা সম্ভব। যেমন আপনারা ফাইবারে কাজ করছেন, একাধিক অ্যাকাউন্টের কারণে এইগত প্রবলেমগত কারণে এখন সাসপেন্ড করে দিচ্ছে না, অ্যাডসেন্স হয়ে ঝামেলা আছে। স্যার মানে আরেকটা জিমেইল দিয়ে আমি চ্যানেল করলাম, হ্যাঁ, অ্যাডসেন্সের লিংকটা কত? অ্যাডসেন্সের লিংকটা কি করবেন? প্রথমে ধরেন আমি এই ইউটিউবের অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডসেন্স এখানে সেট আপ করলাম, এখন আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলছেন, আপনি চাচ্ছেন না নতুন অ্যাকাউন্ট খুলতে অ্যাডসেন্সের, আগের অ্যাকাউন্টটা দিয়ে চালাবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার পূর্বের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ওটার ভিতরে ঢুকতে হবে। ঢুকে এমন সময় তো হয় যে আমি আমার এই অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা আরেকজনকে পারমিশন দিচ্ছি, পারমিশনের অপশন আছে, সেটিংতে পারমিশন অপশন পাবেন, ওই পারমিশনে আপনার নতুন যে জিমেইল দিয়ে আপনি ইউটিউবে অ্যাকাউন্টটা খুলবেন ওইটা অ্যাড করে দেবেন, তাহলে আর ওই যখন ওই ঝামেলাটা হবে না, তখন ডাইরেক্ট সাইন ইন করে ঢুকে গেলে ওইটা যাবে যে কোন ইমেল অ্যাড্রেসে ঢুকতে চান। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে এই জিনিসটা আমরা কিন্তু আপাতত হচ্ছে না, ঠিক আছে, এটা আপাতত আর হচ্ছে না এখন। তাহলে এখন কি করতে পারি, আমরা ওয়েট করতে পারি 10,000 ভিউ আগ পর্যন্ত। তাহলে এখন একটা কাজ করতে পারি, আমার চ্যানেল দিয়ে দেখাই দিই,
তাহলে এখন আপাতত ভিডিওটা এতটুকু স্টপ রাখছি, যেটা হচ্ছে আমরা মনিটাইজেশন অ্যাপ্রুভ করার বিষয়টা। এখন আমার 10,000 ভিউ যদি হয়ে যায়, তারপর আমার ভিডিওতে কিভাবে অ্যাড দেবো এই জিনিসটা আমরা দেখবো। তাহলে আপাতত ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি।